বায়ু দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, ট্রাফিক জ্যাম ও তার কালো ধোঁয়া, সিএনজি স্টেশনের লম্বা লাইন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। গ্যাস সরবরাহ বাড়াতে বেলা 3টা থেকে রাত 9টা 6 ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। এই সকল সমস্যায় আমাদের জীবন হয়ে উঠেছে কঠিন হতে কঠিনতর। উত্তরণের উপায় কি? ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো? No, the future is here. Enter electric car. ইলেকট্রিক কার? ইলেকট্রিক কারের সাথে কিন্তু আমরা পূর্বে পরিচিত। একটু ভেবে দেখি, ছোটবেলায় আমরা যেই রিমোট কন্ট্রোল বা আরসি কার দিয়ে খেলতাম, তা কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রিক কার। যদি ছোট পরিসরে তা সম্ভব হয়, তবে বড় পরিসরে চিন্তা করি না কেন? খেলনা গাড়িতে যে মোটর থাকে তা হলো ডিসি মোটর, যে নর্মাল এই ব্যাটারি দ্বারা চলে। চিন্তা একটু বড় এবং ডিসি মোটরের কিছু সীমাবদ্ধতার জন্যই আমরা ব্যবহার করব ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর কি পরিচিত মনে হচ্ছে? In that case, Mr. Raju Rastogi, Yes, sir. can you tell us how an induction motor starts? আমাদের চারপাশের প্রায় সকল যন্ত্রপাতিতেই আমরা ইন্ডাকশন মোটরের ব্যবহার দেখতে পাই, যেমন ফ্যান, ফ্রিজের কম্প্রেসর, এসকেলেটর, এলিভেটর, পানির পাম্প, এমনকি ড্রিল মেশিনেও। একটি ইন্ডাকশন মোটরে সাধারণত দুটো অংশ থাকে, বাইরের অংশটি স্টেটর এবং ভিতরের অংশটি রোটার। নাম শুনে সহজেই বোঝা যাচ্ছে যে রোটারটি ঘুরতে থাকে এবং স্টেটরটি স্থির থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে রোটার এবং স্টেটরের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকে না। এটি একটি ধাতব চাকতি। এটিকে যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হয় তাহলে তার লেন্সের ল অনুসারে থেমে যাওয়ার চেষ্টা করে। বিপরীত ক্রমে যদি আমরা চাকতির চারপাশে চৌম্বক ক্ষেত্র ঘুরাই তাহলে চাকতিটি ঘূর্ণায়মান হয়। সুতরাং স্টেটর এবং রোটারের মধ্যে বৈদ্যুতিক সংযোগ না থাকা সত্ত্বেও একজন আরেকজনকে ঘোরানোর ক্ষমতা রাখে। কেন তোমার গাড়িতে ইন্ডাকশন মোটর ব্যবহার করবে? প্রথমেই যে কোনো যন্ত্রের বেলায় যা আমাদের মাথায় আসে তা হলো এফিসিয়েন্সি। ইঞ্জিন চালিত গাড়িতে যার মান খুবই কম এবং মাত্র 15%, আর ইন্ডাকশন মোটরে তা 88%। গ্যাসোলিন চালিত যানবাহনের 54% এনার্জি নষ্ট হয় ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন খুবই অদক্ষভাবে কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর করে, কেননা ইগনিশনের কারণে পিস্টনের প্রতি সাইকেলেই একবার স্পার্ক তৈরি হয় যা অনাকাঙ্ক্ষিত হিট উৎপাদন করে। এছাড়া এরোডাইনামিক ড্র্যাগ, রোলিং রেজিস্ট্যান্স ইত্যাদি অনেক কারণেই ইঞ্জিনের এনার্জি নষ্ট হয়। অন্যদিকে ইন্ডাকশন মোটরের রোটেটিং পার্ট কেবলমাত্র একটি এবং তা মূল স্টেটর থেকে সম্পূর্ণ আলাদা, সুতরাং ঘর্ষণেও কোনো এনার্জি নষ্ট হয় না। উপরন্তু যেহেতু ইগনিশনের কোনো ঝামেলা নেই সেহেতু অনাকাঙ্ক্ষিত হিটও উদ্ভূত হয় না। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তা সরলরেখী পথে ত্বরিত হয়, আর ঘূর্ণায়মান পথে কোনো বস্তুকে ত্বরিত করতে যে বল দরকার হয় তাই হলো টর্ক। আবার লোড হলো টর্কের সমানুপাতিক, বেশি লোডের জন্য বেশি টর্ক দরকার। ইন্ডাকশন মোটর ইনস্ট্যান্ট টর্ক জেনারেট করতে পারে বলে বিশ্বখ্যাত ফর্মুলা ই রেসিং কারেও এখন ইন্ডাকশন মোটর ব্যবহৃত হচ্ছে। একটি পেট্রোল চালিত এসএলএস প্রায় 120 ডেসিবেলের শব্দ তৈরি করে। অন্যদিকে একটি ইলেকট্রিক মার্সিডিজ এসএলএস এতটাই নিঃশব্দ যে টপ গিয়ারের জেরেমি ক্লার্কসনও নার্ভাস বোধ করছিলেন। এমন একটা পৃথিবী কল্পনা করতে পারো
যেখানে কোনো কার্বন এমিশন থাকবে না। এরকমই এক পৃথিবী অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হলো ইলেকট্রিক কার, যেটার এক একটি পার্ট জেনারেট করার সময় কোনো প্রকারের কার্বন এমিশন হয় না। তোমরা জানো আইফোন সকল সুখের মূল। সুতরাং তোমরা যদি একটি পেট্রোল চালিত গাড়ির বদলে একটি ইলেকট্রিক গাড়ি ব্যবহার করো, তাহলে যে টাকা বাঁচবে সেটি দিয়ে তোমরা বছরে 10টি আইফোন কিনতে পারবে। ইলেকট্রিক কারে যখন অ্যাক্সেলারেশন বন্ধ করে দেওয়া হয়, তখন লেন্সের ল অনুযায়ী স্টেটর এর চৌম্বক ক্ষেত্র রোটরকে থামিয়ে দিতে চেষ্টা করে। একে বলা হয় ইঞ্জিন ব্রেকিং, যার ফলশ্রুতিতে ব্যাটারি রিচার্জ হওয়া শুরু করে। ইলেকট্রিক কারের দুনিয়া এখন পর্যন্ত তোমার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে, কিন্তু এর অসুবিধাও অপ্রতুল নয়। প্রথমত, একটি টেসলা কার ক্রয় করতে তোমার ব্যয় করতে হবে প্রায় $70,000। নিশ্চয়ই ভাবছো কেন একটি ইঞ্জিনবিহীন গাড়ির দাম এত বেশি? কারণ হলো এই গাড়িতে ব্যবহৃত ব্যাটারির মূল্যই প্রায় গাড়ির দামের অর্ধেক। এই ব্যাটারির দামে তুমি একটি ব্র্যান্ড নিউ BMW SUV কিনতে পারবে। এত দামি একটি গাড়ি কেনার একটি সুবিধা হচ্ছে তুমি টেসলা মোটরস এর যে কোনো চার্জিং স্টেশন থেকে ফ্রিতে চার্জ করাতে পারবে। ভাবছো যাতায়াত খরচ শূন্যের কোঠায় নেমে গেল? কথাটি সত্যি যদি তোমার সময়ের কোনো মূল্য না থাকে, কেননা এই পরিবেশ বান্ধব গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে তোমার প্রায় 20 ঘন্টা সময় লাগবে। আর সুপারচার্জার স্টেশন তা তো বাংলাদেশের মতো অধিকাংশ দেশেই নেই। শুধু তাই নয়, একটি ইলেকট্রিক মার্সিডিজ SLS একটি ইঞ্জিন চালিত জাগুয়ার গাড়ির চেয়ে প্রায় 353 কেজি বেশি ভারী, যার সমপরিমাণ তেল দিয়ে তুমি ঢাকা থেকে মক্কা গিয়ে হজ করে আসতে পারবে। কিন্তু যদি এমনই হয়, তবে ইলেকট্রিক কার কেন ব্যবহার করবে? এই ভিডিওতে দেখানো সুবিধা এবং অসুবিধা বিবেচনা করে তোমরা তোমাদের মন্তব্য দাও কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।